ক্যালেন্ডারের পাতা বলছে একদিন দুদিন নয়, ঘটনার রেশ পেরিয়েছে আজ 2.5 সপ্তাহের ওপর, কিন্তু এখনো মুখে কুলুপ প্রশাসনের। তদন্তে গতি আনতে পারেনি সিবিআই আধিকারিকরাও। তবে সব থেকে বড় প্রশ্ন, রাজ্য সরকারও কেন হাত গুটিয়ে নিজের রাজ্যে এত বড় জঘন্যতম অপরাধ হয়ে গেল, সেখানে কিনা মুখ্যমন্ত্রী এখনো চুপ। এইদিকে আরজিকর কাণ্ডকে ঘিরে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, কিন্তু তারপরও যেন আমাদের সরকার বোবা। তবে প্রশ্ন, তাহলে কি দেখেও না দেখার ভান করছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্যের গন্ধ? আর এবারে এই নিয়ে সরব হয়েছেন বাংলার নাগরিকরা। একটু রিভার্স করুন, ঘটনার একদম শুরুর দিকে নজর রাখুন। 9 অগস্ট আরজিকরে সেমিনার হল থেকে উদ্ধার হলো বছর 31-এর এক মহিলা ডাক্তারের দেহ। আর যখন উদ্ধার হলো তখন যেন সকলের মধ্যে তাড়াহুড়ো। কিসের তাড়াহুড়ো? খবর ধামাচাপা দেওয়ার তাড়াহুড়ো। কিন্তু কেন, তার উত্তর একমাত্র প্রশাসনই জানে। এখানেই শেষ নয়, বাবা মাকে মিথ্যে বলে দোষ ঢাকার চেষ্টা, যেখানে হায়নাগুলো তাকে নিপীড়িতভাবে মেরে ফেলেছে, সেখানে বাবা মায়ের কানে তোলা হলো মেয়ে আত্মহত্যা করেছে। শুধুই কি তাই, বাবা মা তার মেয়েকে দেখতে চাইলে সেখানেও বাধা। সব মেনে নিল কাদম্বিনীর বাবা মা, তখনও চুপ আমাদের মুখ্যমন্ত্রী। কিন্তু যেই না প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ উঠল, তখন আবার রাজ্য সরকারের আলাদা খেলা। সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন, আর ঘন্টা কয়েক কাটতে না কাটতেই সরকার তাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে নিযুক্ত করলেন। শুধু তাই নয়, দেখা গেল মেয়ের পরিবারকে 10 লক্ষ টাকা দিয়ে তিনি দায়িত্ব মিটিয়ে নিতে চাইলেন। এত দূর তাও চুপ ছিল জনগণ। এরপর তদন্ত করতে গিয়ে উঠে আসলো অন্য কাহিনী। আরজিকর কাণ্ডের কাণ্ডারি সন্দীপ ঘোষের নামে উঠে এলো ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। কিনা নেই এখানে, আরজিকর হাসপাতালে শরীর নিয়ে খেলা, ওষুধ পাচার, শুধু তাই নয়, মানবঙ্গ চিকিৎসার বজ্র নিয়েও দুর্নীতি। এমনকি রয়েছে টাকা নিয়ে অনার্স পাইয়ে দেওয়া, টাকার বিনিময়ে বদলি করানো চিকিৎসক অফিসারদের। এই এত কিছু কানে গেল সরকারের, তবুও চুপ রাজ্য সরকার। ফলে জনগণরা একাধিক প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। কি সেই প্রশ্ন? দেখুন, যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সে রাজ্যে নারীরা কিভাবে এত অসুরক্ষিত থাকতে পারে? কেন মহিলা ডাক্তারের মৃত্যুকে প্রথমে অসুস্থতা, পরে আত্মহত্যা, তারপর মৃত্যু এইভাবে বলা হলো? কেন অধ্যক্ষের পুনর্বাসন করা হলো? ঠিক কি কারণে বাতিল করা হলো ডার্বি ম্যাচ? বারংবার প্রতিবাদ করতে নামলে কেন পুলিশ আধিকারিকরা বাধা দেয়? শুধু তাই নয়, যে মেডিকেল কলেজে মাদক চক্র, শরীর নিয়ে খেলা, এত দুর্নীতি রয়েছে, সেখানে কেন কোনো পদক্ষেপ নেই মমতার? এখনো কেন বড় বড় পান্ডারা মাথা উঁচু করে খুল্লাম ঘুরে বেড়াচ্ছে? এই এত প্রশ্নের উত্তর চাইছে জনগণ, তাও সরকারের মুখ থেকে। উত্তর চাইছে কবে পাওয়া যাবে সুবিচার। তাহলে কি কোথাও গিয়ে এইসব দুর্নীতির সাথে যুক্ত রয়েছে আমাদের স্বনামধন্য মুখ্যমন্ত্রী? এমনকি কেন চুপ তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়? কোনো ভুল দেখলেই তো বাঘের মতন গর্জন করতে দেখা যায় তাকে। এমনকি বিরোধী দলের ভুল দেখলে তো ঘাড়ে চেপে বসে। কিন্তু আজ এত ভুল থাকার পর সকলে চুপ কেন? এর উত্তর দিতে পারবে কি সরকার? জবাব চায় বাংলা। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হ্যান্ডের আরো নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।